তুই আমার ছাগল নিছিস? আরে ভাই আপনার কলার ধরতেছেন কেন? ওর কলারটা ছেড়ে কথা বলেন। ভাই আমাকে সে ছাগল পাইছি। কনে পালি? আমাদের ওই বড় পুকুরের মধ্যে পড়ে ডাকতে মাকতে পারিনি, যাই দেখি বড় পুকুরের মধ্যে জড়াই রয়েছে। আকাশটা ভালো না, মেঘ মেঘ করতেছে, বিচলি কটা না দেখলি কি অবস্থা হবে না কদিনই। আব্বা আমি আর স্কুলে যাবো না। স্কুলে যাবি না কেন? স্কুলে গেলি স্যার মারে। স্যার মারবে কেন? বিনা কারণে কেউ কারণ মারে? নিশ্চয় তুই কোনো অপরাধ করেছিস, সেই জন্য স্যার তোর মারেছে। না আব্বা, স্যার আমার মারিয়েছে। গাইড নেই, বই নেই, স্কুল ড্রেস বানায় দাওনি তাই জন্য। বই নেই, গাইড নেই, স্কুল ড্রেস নেই। আমি তো কইছি যে এই মাসটা যাক, এই মাস পরে তোর গাইডও কিনে দিবানে, স্কুল ড্রেসও বানাই দিবানে। আর বই আছে যে পুরনোটা আছে না, ওইটা দিয়ে আপাতত চালা। না আব্বা আমি স্কুলে যাবো না, বিনা কারণে স্যারের হাতে মার খেতে পারবো না। যেদিনকে স্কুল ড্রেস বানাই দিবা, বই কিনে দিবা, সেদিন তো স্কুলে যাবো। বাবা রে, মাথা গরম করিস না বাপ, আমি তো গরিব মানুষ। দেখ আমি দিন আনি দিন খাই, আমার সংসার চলে না, তারপরে তোর আমি লেখাপড়া শিখাচ্ছি এত কষ্ট করে। তা তুই আমার কষ্টের ফল বিধাতাতে দিস নে বাপ। তুই স্কুলে যা আপাতত, তারপরে আমি কাজ করে আস্তে আস্তে তোর স্কুল ড্রেস আর বই গাইড সবকিছু কিনে দিবান বাপ। তুমি রাগ করে না বাপ, স্কুল যাও। না আমি স্কুলেও যাবো না, মায়েরও খাবো না। আমি যাই স্কুলে যাব। আমার বন্ধু শাওন ও খেপাই কয় ফকির গরিব এই সমস্ত আজে বাজে কথা কয়, এই জন্য আমি স্কুলে যাবো না। না বাপ রাগ করে না, তুমি কালকে তো স্কুল যাই শোনা। তোমার অত কথা শুনতেছি না, যেদিন কিনে দেবা সেদিন যাবো স্কুলে। মা মরা শ্যামলাটা কিছু করতেও পারি নে, সতেও পারি নে, কষ্টের ফল কত কষ্ট করে মানুষ করেছি। না যাই দিয়ে ওইদিকে ম্যানেজ করা যায় কিনা। কার কাছে যাবো এখন? এই টাকা দনি আমি খিটা দেবে এই টাকা আমার? এত টাকা কোনতে ম্যানেজ করবো আমি? এক গাদা টাকা লাগবে না স্কুল ড্রেসের জন্য। ছেলেটা বায়না করে গেল, টাকা তো না দিলেও হবেন না। দেই দক্ষিণ পাড়া দিকে যাই দেখি। ও দেই রাকিবের কাছে দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। ফার্মটা ওঠাতে হবে, মিস্ত্রির কাছে ফোন দিচ্ছি, ফোনও তো ধরে না, কি যে করে সব। রাকিব ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি তো আপনার কাছে আইলাম। কেন? আমি কটা কথা কব। কি কবি? ভাই লজ্জা করতেছে কতি না কেউ পারতেছি না। কছে আমার ছেলে স্কুলে দিলাম তো বই কিনতে পারিনি, গাইডও না কিনতে পারিনি, ছেলের একটা জামা বানাই দেবো তাও দিতে পারিনি। তা করছি যদি 500 টাকা দিতেন তাহলে আমার ছেলের না গাইড বই আর জামাটা বানা দিতে পারতাম, তাহলেও কাল খেতে স্কুলে যেতে পারি। মিজান তুই যে এমন সময় আইসিস ভাই, আমার কাছে তো টাকা পয়সা নেই, আর যা টাকা পয়সা ছিল খরচ হয়ে গেছে, এখন কোন জায়গাতে দেবো বল তুই? ভাই তোর হাত ধরে করছি, তোর আল্লাহর কে লাগে, তুই আমার এই উপকার টুকু আমার 1500 টাকা দে, আমি কাজ করে তোর টাকা দিয়ে দিবানে। ভাই তুই হাত ছাড়, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই আমার এরকম জ্বালাস নি ভাই। ভাই দেখ টাকা কটা দে, এই টাকা কটা ফলে আমার একটু উপকার হবে না, আর এই টাকাটা না দিলি আমার ছেলে না স্কুলে যেতে পারবেন না। তুই করিস রাজমিস্ত্রি কাজ, তোর ছেলেরা তো লেখাপড়া করে কি করবি? তুই যা করতেছিস তাই করাই গিয়ে তোর ছেলের দিয়ে এত খরচ করে লেখাপড়া করানোর দরকার কি? ভাই আমরা গরিব মানুষ বলে আমাকে ছেলেবেলে লেখাপড়া শিখবে না? আর আমাকে কি সকাল লাভ নেই? আর আমাকে ছেলেবেলে কি মানুষের মতো মানুষ হবে না? আর গরিবের ছেলেবেলে কি চাকরি বাকরি করতে পারবে না? এই আমার ছোট ভাইটা পড়াশোনা করাতে কত টাকা খরচ আছে জানিস? তুই এত খরচ করে পারবি না, তুই যা করতেছিস তোর ছেলেরা তাই করাই গে, ঠিক আছে? আর আমার মাথায় এমনি অনেক প্রেশার রয়েছে, তুই আর আমার জ্বালাস না, এখান থেকে যা, যা তো ভাই যা। আরে মানুষ রে, টাকা পয়সা যেন চালিয়ে পাওয়া যায়, করে এমনি রাজমিস্ত্রি কাজ। এদের এত পড়াশোনা করানোর কি দরকার আমি তো বুঝলাম না, যত সব ঢং। ভাই ওই 1 গাড়ি ইট পাঠাই দেন তো, আমার বাড়ি লাগবে তো, 1 গাড়ি ইট পাঠাই দেন। ভাই আমাদের ওই খাসি ছাগলটা তো পাচ্ছি না। কি খাসি ছাগল পাচ্ছিস না? কনে গেছে? খুলেনে বান্ধা ছিল, এখন আর খুঁজে পাচ্ছি না। তা আশেপাশে খুঁজে দেখেছিস কারো বাড়ি বান্ধা আছে কিনা? আশেপাশে বাড়ি গেলাম, খুঁজে পেলাম না, তারপরে ওই খড়ে গেলাম, তাও খুঁজে পাইনি। আচ্ছা তুই যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কি রে হঠাৎ করে ছাগলটা গেল ওখানে? একটু আগেই তো বাড়ি ছিল। বুঝতে পারিছি, ওই মিজান আসিল, মিজানি আমার ছাগলটা নিয়ে গেছে। দাঁড়া বিষয়টা দেখতেছি। আরে ভাই ওইগুলো টাকার জন্য যদি আপনি এইভাবে কথা বলেন তাহলে কি হয়? সামান্য করে টাকার জন্য যদি আপনার সন্তানরে আপনি পড়াশোনা না করতে পারেন, আমরা আপনার ভাই ব্রাদার হিসেবে এটাকে মেনে নিতে পারি? তুই যদি আমার টাকাগুলো না দিস তাহলে মিজান আমার ছাগল কই? তোর ছাগল কই মানে? তোর ছাগল কই তো আমি কি করে জানি? তুই জানিস না মানে? তুই আমার ছাগল চুরি করেছিস, আমার ছাগল কনে তাই ক। তোর ছাগল কোনে তো আমি কি করে কব? বারবার এই ছাগলের কথা করছিস আর ছাগল চুরির কথা করছিস, তোর কি মনে হয় আমি ছাগল চুরি করেছি? ভাই
আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি যতটুকু জানি মিজান ভাই যেরকম মানুষ, সে আপনার ছাগল নিতে পারে না। আপনি একটু ছাগলটা ভালো করে খুঁজে দেখেন, হয়তো বা পেয়ে যাবেন। আরে ভাই তুমি চুপ করো, আমি সব জায়গা দেখেছি, ছাগল কোনো জায়গায় নেই। আমার ছোট ভাই খড়ে পাঠাইছি, আশেপাশে বাড়ি পাঠাইছি, কোনো জায়গায় ছাগল নেই। ওই আমার ছাগল নেছে। আচ্ছা, আপনি কি করে শিওর হলেন যে আপনার ছাগল ওই নিয়েছে? কি হয়েছে ভাই শোনেন, ও আমার কাছে টাকা চেয়েছে, আমি টাকা দিইনি বিধায় ও আমার ছাগল চুরি কেড়ে নিয়েছে। এ মিজান ভাই, ও যা বলতেছে কি সত্যি? আরে না, ওর ছাগল আমি নিই। আর যদি ছাগলই নেবো তাহলে সকালবেলা তোমার কাছ থেকে 1500 টাকা কি জন্য নিবো? এ তুই ওঠ, তুই আমার ছাগল নিছিস। আরে ভাই, আপনার কলার ধরতেছেন কেন? ওর কলারটা ছেড়ে কথা বলেন। ভাই আমাকে সে ছাগল পাইছি। কনে বালি? আমাদের ওই বড় পুকুরের মধ্যে পড়ে ডাকতে মাকতে পারিনি, যাই দেখি বড় পুকুরের মধ্যে জড়াই রয়েছে। ছাগল পাওয়া গেছে? আল্লাহ, আমি এই চামড়াটা দোষারোপ করলাম। আচ্ছা ভাই, কিছু মনে করেন না, আমার ভুল হয়ে গেছে। বাহ, কি সুন্দর করে বলে দিলেন। আরে ভাই সরি, ভুল হয়ে গেছে। আপনি এত সময় ধরে তার সাথে যে রাব ব্যবহারটা করলেন, কোন সামাজিক মানুষের দ্বারা এটা করা কি সম্ভব? এর জায়গায় যদি একটা ধনী পরিবারের ছেলে হতো, তাহলে এমন রাব ব্যবহার করতে পারতেন? কলার ধরতে পারতেন? এরকম বাজে আচরণ করতে পারতেন? কখনোই পারতেন না। শুধুমাত্র এই গরিব মানুষগুলো এর সাথে এমন বাজে আচরণ করতে পারলেন। কি আর বলবো ভাই আপনাদের মতো মানুষদের। মিজান ভাই, আপনারা আর কি বলবো? আপনি তো গরিব মানুষ, আপনারা তো মাফ করতে ভালোবাসেন। দেন, মাফ করে দেন। যা, মাফ করে দিলাম। সর আমার সামনে থেকে। বাড়ি চল। বয় রিয়াজ, সামান্য কিছু টাকা পয়সা আছে বলে যেন একদম সবকিছু কিনে এনেছে। হ্যাঁ ভাই, এটাই কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র। যারা গরিব অসহায়, আমাদের সমাজে তাদের অবস্থান একদম তলানিতে। প্রতিটা মানুষ তাদের আক্রোশের তীরটা তাদের দিকেই ছুড়ে দেয়। যাদের কোনো কিছু বলার স্বাধীনতা নেই, নেই প্রতিবাদ করার সামর্থ্য। আমাদের দৃষ্টিকোণ এমন যে সবকিছুর জন্য যেন তারাই দায়ী, এই গরিব খেটে খাওয়া মানুষগুলো। সমাজের এমন পরিস্থিতির জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করি, তাহলে কখনোই এর পরিবর্তন সম্ভব না।